বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সাজব বলছি। আমি বর্তমান প্রধান উপদেষ্টা এবং ওনার সাথে আরও যারা অন্যান্য উপদেষ্টা আছেন তাদের সবাইকে উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই। এই যে বাংলাদেশের সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে যখন সরকার পরিবর্তন হয়, আগের সরকার থাকাকালীন যে উন্নয়নমূলক রানিং কাজগুলো থাকে বিভিন্ন সিটি কর্পোরেশনের আওতায়, বিভিন্ন গ্রাম পাড়া মহল্লায়, চেয়ারম্যানের বিভিন্ন ইউনিয়নের আওতায় যে উন্নয়নমূলক ছোটোখাটো যে কাজগুলো রানিং থাকে সেগুলো বন্ধ হয়ে যায়। সরকার পরিবর্তন সব কাজ স্টপ হয়ে যায়, সারা বাংলাদেশের কাজ স্টপ হয়ে যায়। কোথাও কোনো কাজ আর রানিং থাকে না, সেটা সিটি কর্পোরেশনের আওতায় হোক, সেটা ইউনিয়ন কর্পোরেশনের আওতায় হোক, বা সেটা কোনো পৌরসভার আওতায় হোক। ছোটোখাটো যে রাস্তাঘাটগুলো হয়, যে ছোটোখাটো যে কালভার্ট ব্রিজ বা শহরের সৌন্দর্য বর্ধনের যে সিটি কর্পোরেশনের আওতায় যে কাজগুলো হয়, সব স্টপ হয়ে যায়। এই কাজগুলো কখন রানিং হবে, কবে কবে নাগাদ রানিং হবে কেউ বলতে পারে না। কিন্তু স্টপ হয়ে যাবে কেন? যারা যে কাজ পেয়েছে, যারা যে কাজ পাইছে, তারা সে কাজ সেভাবে করবে। তাদের সরকার চেঞ্জ হয়ে গেছে, অর্থায়ন যে সরকার আসবে সে সরকার অর্থায়ন করবে, তারা দেখভাল করবে, কিন্তু কাজ স্টপ হয়ে যাবে কেন? এই কাজ কবে রানিং হবে কেউ বলতে পারে না। যেমন আমাদের এলাকায় প্রায় 1 কিলোমিটার মতো একটা রাস্তা, এটা মানে মাটির রাস্তা ছিল, সেটা এখন মানে যেভাবে হোক মানে সুন্দর একটা রাস্তা করার পদক্ষেপ নিয়েছিল। আমাদের রাস্তা কেটে, মাটি কেটে সেখানে রাস্তা বানানোর জন্য বালি ভরাট করা হয়েছে, সেখানে ইট আনা হয়েছিল। মোটামুটি কাজ অর্ধেক হয়ে গেছিলো। হয়তো এরপরে আমাদের হয়তো একদিনে পিচ ঢালার কাজ হয়ে যায়। সরকার পরিবর্তন হয়ে গেছে, কাজ স্টপ। কারণ সে আওয়ামী লীগের একজন নেতা ছিল, সে কাজ পাইছে, সে কাজ করতেছিল। এখন এই যে লোকটা পালায় গেছে, যার যে কাজ নিয়েছিল, এই কাজটিকে এইভাবে করে থাকবে? এই কাজ রানিং হবে না? এই কাজ কেউ করবে না? সাধারণ মানুষের ভোগান্তি হচ্ছে। যে মাল সামানাগুলো নিয়ে আসা হয়েছিল, ইট বালু সিমেন্ট, এগুলো নষ্ট হয়ে যাচ্ছে, এগুলো কেউ নিয়ে যাচ্ছে, কেউ নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে আমাদের সব দিক থেকে ক্ষতি হয়ে যাচ্ছে। এখন আমার কথা হলো যে, আপনারা যারা ক্ষমতায় আসছেন, তত্ত্বাবধায়ক সরকারের ক্ষমতা যারা আসছেন, যারা বিভিন্ন মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করতেছেন, আপনারা এইগুলো রানিং করার চেষ্টা করেন, এগুলো দ্রুত রানিং করার ব্যবস্থা নেন। আপনারা বিভিন্ন প্রত্যেকটা জেলার, প্রত্যেকটা সিটি কর্পোরেশনের, প্রত্যেকটা এলাকা মহল্লার, প্রত্যেকটা ইউনিয়নের, প্রত্যেকটা পৌরসভায় আপনারা এইগুলো যোগাযোগ করার চেষ্টা করেন, যেখানে যে কাজগুলো রানিং ছিল সেগুলো আবার রানিং করে দাও। আবার সেগুলো রানিং থাকবে, সেগুলো চলবে, এবং তাড়াতাড়ি দ্রুত সময়ের ভিতরে যার যে মেয়াদ, সেই মেয়াদের ভিতরে যেন কাজ সম্পূর্ণ করে, সেই ব্যবস্থা দয়া করে আপনারা নিন। এভাবে যদি হয়ে থাকে, এই যে সরকার পরিবর্তন আমরা চাই, কিন্তু যদি এইভাবে পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে সব কাজ স্টপ হয়ে যাবে, এক সরকার যাবে, স্টপ হয়ে যাবে, আবার এক সরকার আসবে, সে আইসে দায়িত্বভার গ্রহণ করবে, সে আবার ডাইনে করবে, বাইরে করবে, উপরে করবে, নিচে করবে, করতে করতে 3 বছর পার হয়ে যাবে, 4 বছর পার হয়ে যাবে, 5 বছর পার হয়ে যাবে। এইভাবে করতে করতে কাজ আর রানিং হবে না। এইগুলো আমরা চাই না, এগুলো আমরা চাই না। আমরা চাই কাজ, আমরা চাই উন্নয়ন, আমরা চাই শান্তি। আমাদের এলাকায় কাজটা বন্ধ হয়ে গেছে, তারপরে কারেন্টের বৈদ্যুতিক পিলারের ব্যবস্থা করা হবে। 2টে পিলার হয়ে গেলে আমাদের কোনো সমস্যা থাকে না। আমাদের এলাকা হলো খুলনা জেলায় উপজেলা দিঘলিয়া, থানা খানজানালি, আর যোগীবোল ইউনিয়ন, 7 নম্বর ওয়ার্ড। এইখানে একটা কাজ হচ্ছিল, কাজটা এখন বর্তমানে স্টপ আছে। এইভাবে যে স্টপ পড়ে আছে, এই বালি নষ্ট হয়ে যাচ্ছে, ইট কেউ নিয়ে যাচ্ছে, সিমেন্ট কেউ নিয়ে যাচ্ছে, তাহলে এইভাবে তো হয় না। সরকারের পরিবর্তন করছেন, বেশ ভালো কথা, আমরাও খুশি, আমরাও এই যুদ্ধের অংশীদার। এই যুদ্ধে আমরাও করছি, আমরা ছাত্র না হয় আমরা চাকরিজীবী, তারপরে যুদ্ধে নামছি। আমরা, আমাদের ফ্যাক্টরি বন্ধ ছিল, যুদ্ধ করছি, সাইনবোর্ড থেকে যাত্রাবাড়ি, যুদ্ধ করে দেশ স্বাধীন করছি। কিন্তু এখন এইভাবে কাজ স্টপ হয়ে থাকলে এই স্বাধীনতার কোনো মানে নেই। আপনারা ক্ষমতায় বসেন, আমাদের ক্ষমতা কোনো লোভ নাই, আমরা ক্ষমতায় বসতেও চাই না। কিন্তু আমাদের কথা আপনাদের শুনতে হবে, আমাদের কথা আপনাদের মানতে হবে, দুটো যৌক্তিক হয়। যে সমস্ত উন্নয়নমূলক কাজ প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ে, সিটি কর্পোরেশন পর্যায়ে বন্ধ আছে, সব রানিং করার দ্রুত ব্যবস্থা গ্রহণ করুন। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকলো, যেন সাধারণ মানুষ আর ভোগান্তি না করে, যেন ভোগান্তিতে না পড়ে। সাধারণ মানুষ অনেক ভোগান্তি পাইছে, অনেক কষ্ট করতেছে। এই যে আমাদের যে এলাকায় যে রাস্তাটা হচ্ছে, এই রাস্তার জন্য কত মিছিল মিটিং, কত আন্দোলন, কত চাওয়া পাওয়া, কত অবশেষে রাস্তার কাজ শুরু হয়েছে, অর্ধেক হতে না হতেই কাজ স্টপ। অতএব আপনাদের কাছে আমার দ্রুত আবেদন, আমি সাধারণ মানুষের পক্ষ থেকে বলতেছি, দ্রুত কাজটা শুরু করার ব্যবস্থা করুন। আল্লাহ হাফেজ।